ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি এমসিকিউ, যেগুলো তোমাদের এই যে রিসেন্ট এক্সামগুলো আছে, বিশেষ করে এনটিপিসি, আরআরবি, আরও যে সমস্ত এক্সামগুলো হবে, তো প্রত্যেকটা এক্সামের জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে এক্সামে, পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুব প্রবল। এবং তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, তো তোমরা কিন্তু প্রত্যেকের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, প্রত্যেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি দিয়ে আছে। বলছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতেছেন? তা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের প্রিয় ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু উইনার। পরে কোশ্চেন আমরা দেখে নিই। বলছে হুইচ কান্ট্রি হ্যাজ ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি 3 টাইমস? তিনবার জিতেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন ক্রিকেট হিস্ট্রি। তাহলে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার তিনবার, ঠিক আছে, তিনবার। প্রথমবার কোন দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? তাহলে আমাদের ইন্ডিয়ায় কিন্তু মনে রাখবে প্রথম দেশ যে তিনবার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। বলছে দেখো 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কে ম্যান অফ দ্য ম্যাচ খেতাব জিতেছিলেন? তা তোমরা কিন্তু সবাই জানো ম্যান অফ দ্য ম্যাচ এই খেতাবটা কে জিতেছে? না, রোহিত শর্মা। রোহিত শর্মা মনে রাখবে তোমার এই ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এই খেতাবটা কিন্তু জিতেছে। এবং এটা মনে রাখবে ওনার রান সংখ্যাটা মনে রাখতে পারো 76 এর মতো এই রানটা কিন্তু তিনি মানে ফাইনাল ম্যাচে কিন্তু করেছিলেন। চলো, বলছে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা পারফরমেন্সের জন্য কে প্লেয়ার অফ দ্য সিরিজ? মানে পুরো সিরিজের মধ্যে এই যে খেলাটা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, পুরো সিরিজের মধ্যে সব থেকে ভালো কে খেলেছিল, মানে সব থেকে বেশি রান করেছে কে? ঠিক আছে, তোমার প্লেয়ার অফ দ্য সিরিজটা কিন্তু দেখা হয় যে সব থেকে ভালো খেলে, সেখানে হয় বোলিং তোমার, বা তুমি ধরতে পারো বোলিং, ব্যাটিং, মানে যে কোনো, ঠিক আছে, কোন মানে সব থেকে বেস্ট পারফরমেন্সটা কার ছিল? মনে রাখবে রচিন রবীন্দ্র। রচিন রবীন্দ্র মনে রাখবে এই কিন্তু ম্যাক্সিমাম রান করেছে এবং এর পারফরমেন্সটাই কিন্তু সব থেকে ভালো ছিল, ম্যান অফ দ্য সিরিজ এই জন্য ওনাকে দেওয়া হয়েছে। দেখো 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে, তাহলে মনে রাখবে এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করেছে কে? মনে রাখবে এই পাকিস্তান। পাকিস্তান কিন্তু এর আয়োজক। ঠিক আছে, চলো এরপরে বলছে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোন সংস্করণ অনুষ্ঠিত হবে? অ্যাকচুয়ালি হবে নাই, হয়েছে, এটা হয়ে গেছে অলরেডি। তো মনে রাখবে এটা কিন্তু নবম এডিশন। ঠিক আছে, নবম এডিশন কিন্তু এটা হয়েছে 2025 সালে। এবারে বলছে যে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সমস্ত ম্যাচ কোথায় খেলেছে? মানে ভারতের সমস্ত ম্যাচ কোথায় হয়েছে? কোথায় হয়েছে তা তোমরা সবাই জানো যে ভারতের সমস্ত ম্যাচ কিন্তু দুবাইয়ের মধ্যে হয়েছে, ইউনাইটেড আরব এমিরেটস এর মধ্যে বা দুবাইয়ের মধ্যে সমস্ত ম্যাচ কিন্তু হয়েছে। তোমরা সবাই কিন্তু এটা জানো। ঠিক আছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো। তোমরা নিশ্চয়ই দেখেছিল যে পাকিস্তান বলেছিল যদি ভারত আমাদের পাকিস্তানে না খেলতে আসে তাহলে কিন্তু ওকে খেলার প্রয়োজন নেই, এরকম উল্টাপাল্টা অনেক বলেছিল। কিন্তু দেখা গেল কি যে না, তাদের বাধ্য হয়ে পাকিস্তানকে কিন্তু দুবাই এসে খেলতে হলো। তাহলে বুঝতে পারছো, তাহলে মনে রাখবে ভারত কিন্তু তাহলে দুবাইয়ে সমস্ত ম্যাচ কিন্তু খেলেছিল। আচ্ছা, 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটি দল অংশগ্রহণ করেছে? তা তোমরা নিশ্চয়ই জানো এতে টোটাল নাম্বার অফ দল কতগুলি ছিল? না, 8টা দল। তাহলে ভারতের যে 8টা টপ টিম, এই 8টা টপ টিম কিন্তু মনে রাখবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তা তোমরা নিশ্চয়ই জানো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে শিখর ধাওয়ানকেও করা হয়েছে, এটা ইন্ডিয়ার পক্ষ থেকে। সরফরাজ খান পাকিস্তানের পক্ষ থেকে, টিম সাউদি, এবং হচ্ছে সেন ওয়াটসন। সবার কথা মনে রাখবে, অল অফ দ্য অ্যাবাব। কেউ ভুল করে কিন্তু শুধুমাত্র শিখর ধাওয়ান করে আসবে না যদি এইরকম ধরনের অপশন থাকে। চলো পরেরটা আমরা দেখে নিই। বলছে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন ফরম্যাটের খেলা হয়েছে? দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা এটা হচ্ছে ওডিআই, ওয়ান ডে। ঠিক আছে, ওয়ান ডে কে ওডিআই বলা হয়। তো এগুলো কিন্তু মনে রাখবে 50 ওভারের খেলা হয়। ঠিক আছে, 50 ওভারের কিন্তু খেলা হয়।
সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক কে? তোমরা নিশ্চয়ই জানো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী দলকে কত টাকা দেওয়া হবে? তাহলে এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হলো, তোমরা নিশ্চয়ই শুনেছো যে, তোমরা নিশ্চয়ই জানো যে ঋষভ পান্তকে মনে রাখবে 27 কোটি টাকা দিয়ে আইপিএল এ কেনা হয়েছে। ঠিক আছে, 27 কোটি আইপিএল। তাহলে বুঝতে পারছো আইপিএল এ 27 কোটি টাকা দিয়ে তাকে একটা দল কিনছে। বাট তোমরা দেখো এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা কিন্তু প্রাইস মানিটা মাত্র 20 কোটি টাকা। ঠিক আছে, তো এটা নিয়ে অনেকে একটা ট্রোল হচ্ছিল, তোমরা নিশ্চয়ই জানো সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো যাও দেখো, এখানে কিন্তু টাকাটা বড় কথা না, এখানে ব্যাপারটা হচ্ছে সম্মান, রেসপেক্ট। ঠিক আছে, তাহলে মনে রাখবে ভারত কিন্তু এই সম্মানের জন্যই লড়াই করেছে এবং কিন্তু জিতেছে। চলো এবারে পরের কোশ্চেন দেখো, লেখা আছে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলাটি কোন স্টেডিয়ামে হয়েছে? তা নিশ্চয়ই তোমরা জানো এই যে খেলাটা ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল সেটা কিন্তু দুবাইয়ের মধ্যে কিন্তু হয়েছিল, এবং সেখানে কিন্তু পাকিস্তানকে আমরা পরাজিত করেছিলাম। ঠিক আছে, পাকিস্তানকে আমরা হারিয়েছিলাম, এটা মনে রাখবে। পাকিস্তান হচ্ছে এমন একটা কান্ট্রি যে হোস্ট করছে, বাট মনে রাখবে সব থেকে আগে কিন্তু পাকিস্তানই বেরিয়ে গেছিল, মানে সব থেকে আগে পাকিস্তানই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ হয়েছিল। তাহলে বুঝতে পারছো, সে হোস্ট কান্ট্রি, বাট তাদের পারফরমেন্স এত ব্যাড ছিল যে তারা কিন্তু প্রথম দল যারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রথমে এলিমিনেট হয়ে গেছিল। চলো 2025 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে কোন ভারতীয় খেলোয়াড়? দেখো ভারতীয় খেলোয়াড় এখানে বলেই দিয়েছে, তাহলে অন্য কোনো ভাবার দরকারই নেই, তুমি কিন্তু ঋষভ পান্ত করে আসবে, একে কিন্তু অ্যাম্বাসেডর করা হয়েছিল। আচ্ছা, 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হয়েছে? তাহলে কবে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ম্যাচ? তোমরা নিশ্চয়ই জানো যে ফাইনাল ম্যাচ কিন্তু 9 মার্চ কিন্তু ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে। দেখো এগুলো, এই কোশ্চেন গুলো মনে রাখবে প্রিভিয়াস ইয়ারে আসতে পারে, বাট মনে রাখবো সব থেকে যদি বলা হয় সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, ভিভিআই, এবং এটাই পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। 2029 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে সেটা কোন দেশে অনুষ্ঠিত হবে? মনে রাখবে এটাই তোমাদের এক্সামে আসার মতো কোশ্চেন, মনে রাখবে ইন্ডিয়াতে কিন্তু অনুষ্ঠিত হবে। 2029 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেটা কোন দেশে অনুষ্ঠিত হবে? ইন্ডিয়াতে। তোমাদের জন্য প্রশ্ন থাকলো এর পরে যে টি20 ওয়ার্ল্ড কাপ এবং ওয়ান ডে ওডিআই যেটা হচ্ছে তোমার মানে আসলি ওয়ার্ল্ড কাপ যাকে বলা হয়, রোহিত শর্মা এটাকে বলেছে যে ওয়ার্ল্ড কাপটা এই ওডিআই যে ওয়ার্ল্ড কাপ এটাই কিন্তু মানে আসলি ওডিআই মানে আসলি ওয়ার্ল্ড কাপ বলেছে আর কি, যেহেতু আগে তো এই একটাই থাকতো, পরবর্তীতে টি20 এসেছে বা চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে। তো যাই হোক, তোমরা বলবে এই দুটো টি20 এবং ওডিআই এর পরে যেগুলো হবে সেগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। এগুলো মনে রাখবে, এইগুলোই পরীক্ষায় আসে। পরীক্ষায় যে আগের গুলো বললাম না, তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো যে কোথায় অনুষ্ঠিত হয় আর কি, মানে হোস্ট কান্ট্রি বা কোথায় অনুষ্ঠিত হবে, এইগুলোই বেশি পরীক্ষায় আসে। দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণ, দেখো এটা একটা জিকে কোশ্চেন, যে প্রথম যে সংস্করণ মানে ফার্স্ট যে এডিশনটা হয়েছিল, সে ফার্স্ট এডিশনটা কবে অনুষ্ঠিত হয়েছিল এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল, দুটোই পরে কিন্তু মনে রাখবে। এটা 1998 সালে কিন্তু প্রথম অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, বলছে মিনি ওয়ার্ল্ড কাপ কোনটাকে বলা হয়? তোমাদের বললাম না ওয়ার্ল্ড কাপ মানে ওই 50 ওভারে যেটা ওয়ার্ল্ড কাপ হয়, যেটা 2023 সালে যেটা মানে অস্ট্রেলিয়া যেটা জিতে গেল ভারতকে হারিয়ে। তো মনে রাখবে মিনি ওয়ার্ল্ড কাপ এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হয়, কাকে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি ওয়ার্ল্ড কাপ বলা হয়। আচ্ছা, কারেন্ট প্রেসিডেন্ট অফ আইসিসি এই আইসিসির কারেন্ট প্রেসিডেন্ট কে? মনে রাখবে এই জয় শাহ কিন্তু কারেন্ট প্রেসিডেন্ট আইসিসির। আর মনে রাখবে রজার বিনি ইনি কিন্তু বিসিসিআই এর মনে রাখবে প্রেসিডেন্ট, ইনি কিন্তু বিসিসিআই এর প্রেসিডেন্ট।
চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে কোন দেশ সবচেয়ে বেশি বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে? তাহলে কোন দেশ? তোমরা নিশ্চয়ই জানো, এটা কিন্তু সব থেকে বেশি আয়োজন করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মনে রাখবে সবচেয়ে বেশি বার কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু মোস্ট নাম্বার মানে বেশি সবচেয়ে বেশি বার কিন্তু আয়োজন করেছে। এবার বলছে দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে সফল দল কোনটি? দেখো সবচেয়ে সফল দল মানে সব থেকে বেশি বার কে জিতেছে? আমাদের ইন্ডিয়া, 3 বার জিতেছে, তাই তো? তাহলে ইন্ডিয়া হবে অবশ্যই। আচ্ছা দেখো কি আছে, বলছে হাউ মেনি টাইমস ইন্ডিয়া হ্যাজ ওন দ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টাইটেল সোফার? তাহলে এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতবার ভারত জিতেছে? মনে রাখবে 3 বার, 3 বার কিন্তু জিতেছে। আচ্ছা, যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর কোন দেশ আয়োজন করেছিল? তাহলে ফার্স্ট যে এডিশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল? দুটোই বললে ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে এটা বাংলাদেশ কিন্তু করেছিল এবং 1998 সালে কিন্তু প্রথম হয়েছিল। ঠিক আছে, তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, তোমাদের আমি প্রত্যেকটা আলোচনা করে দিলাম। এবং তোমরা যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, পেড ব্যাচে, তোমরা অ্যাডমিশন নিতে পারো 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমার বর্তমানে কিন্তু দুটো ব্যাচ চলছে, একটা হচ্ছে অবজেক্টিভ ব্যাচ, অবজেক্টিভ, এবং এই অবজেক্টিভ ব্যাচে কিসের জন্য তোমরা নিশ্চয়ই জানো, পিএসসির যত এক্সাম আছে তার সঙ্গে এসএসসি, তার সঙ্গে আরআরবি এবং পিআরবি, ঠিক আছে, পিআরবি, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু পড়ানো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, যাতে তোমরা সব এক্সামকে ক্র্যাক করতে পারো, যে কোনো এক্সামকে তুমি বসলেই ক্র্যাক করতে পারো, মানে আলটিমেট তোমার কম্পিটিটিভ ফিল্ডে তুমি কি হবে, স্ট্রং হবে। ঠিক আছে, তো তোমরা অ্যাডমিশন নিতে পারো। আচ্ছা, এবং তোমাদের আমি বলে দিই, যারা আমার ডেসক্রিপটিভ ব্যাচে পড়তে চাইছো তারা কিন্তু মানে দ্বিতীয় যে ব্যাচটি হচ্ছে সেটা ডেসক্রিপটিভ কিসে কি কি পড়ানো হবে, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা ইংলিশটা টোটালটা কিন্তু কভার করা হবে। সেখানে কি কি পড়ানো হবে তোমরা নিশ্চয়ই জানো, যে বাংলা ইংলিশে যা যা আছে সেটা হচ্ছে তোমার ক্লার্কশিপ, তারপরে মিসলেনিয়াস, ঠিক আছে, এবং আরো যা যা ডাব্লিউবিসিএস এবং তোমরা জানো অনেকে ডাব্লিউবিপিএসআই দিবে, এই সমস্ত এক্সাম গুলোকে কিন্তু কভার করা হবে। তো তোমরা অ্যাডমিশন হতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 7872141322। ঠিক আছে, তো প্রত্যেকে আশা করি সমস্ত কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যারা এই পিডিএফটা নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমি লিঙ্কে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে, অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।